আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। গাছ ভালোবাসে না এমন লোক নাই বললেই চলে। আমাদের বাসার কাছাকাছি যে এত সুন্দর একটা নার্সারি আছে সেটা তো জানতামই না। আপনাদের ভাইয়াই বলল যে আমাদের বাসার খুবই কাছে একটা নার্সারি আছে, তাই আমরা বাসা থেকে হাঁটতে হাঁটতে নার্সারিতে চলে এলাম। আর নার্সারিতে এসে দেখি এত সুন্দর গাছ, মনে হয় সব ধরনেরই মোটামুটি গাছ আছে। আর আমরা কিছু গাছ কেনার জন্য আসছি। তো গাইস, পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন আমরা কি কি গাছ কিনলাম আর নার্সারিতে কি কি গাছ আছে। তো এই তো দেখুন কত ধরনের গাছ। আমার কাছে তো দেখে সব গাছই অনেক ভালো লাগছে। এই নার্সারিতে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে, এর মধ্যে অনেকগুলো ফুল ফুটেছে। আমি এই কিছু সাদা গোলাপ, লাল গোলাপ, হলুদ গোলাপ দেখতে পেলাম। একটু সাদা গোলাপের সুবাস নিয়ে দেখি, ওয়াও, অসাধারণ একটা সুন্দর সুবাস। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। সানিহা মনিকে আমি জিজ্ঞেস করলাম, আম্মু তুমি কি গাছ নিবে? আর সানিহা দূর থেকে দেখিয়ে দিচ্ছে সে নাকি জবা ফুল গাছ নিবে। তো দৌড়ে চলে গেল জবা ফুলের কাছে। কিন্তু জবা ফুল গাছটা মোটামুটি ভালোই বড় ছিল, এটা আমাদের বেলকুনিতে জায়গা হবে না, তো তার জন্য আর নিতে চাইছি না। তবে ফুলগুলো অনেক ভালো লাগছে। আর দুই পাশ দিয়ে অনেক গাছ, এখানে অনেক ফল গাছ। আর এই তো গাছ দেখুন কত ছোট ছোট পেয়ারা গাছে গাছ ভর্তি পেয়ারা ধরেছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? সানিহা তো দেখে অনেক খুশি। দেখো আম্মু কত ছোট গাছের পেয়ারা ধরেছে। আর সানিহা দেখুন দূর থেকে দেখেই চিনে ফেলেছে এটা হচ্ছে জামরুল গাছ, কারণ তার নানুর বাড়িতে এই জামরুল গাছটা আছে। তো সে দেখেই বলছে, আম্মু এই গাছটা তো আমাদের নানুর বাড়িতে আছে গাইস। আর এই গাছটা দেখে তো আমি পুরোই অবাক। এটা হচ্ছে এক ধরনের বতুয়া শাক গাছ, কিন্তু এটা হচ্ছে হাইব্রিড শাক। দেখুন কতটা বড় হয়ে গেছে, এক মানুষের উপর দিয়েও উঠে গেছে। তো এই গাছটা দেখে আমি পুরোপুরি অবাক হয়ে গেছি। আর এদিকে চলে এলাম দেশি মালটা গাছের অনেক চারা। দেখুন অনেক গাছের মধ্যে দেশি মালটা ধরেছে। প্রতিটা মালটা এখনো ছোট ছোট, তবে অনেক বড় হয়ে যাবে। এই মালটার জাতগুলো অনেক ভালো। সানিহা তো ফুল গাছের চারা দেখে অনেক খুশি, সে ফুল গাছ ধরে ধরে খেলছে। আর এইদিকে দেখুন গাইস কত ছোট আমড়া গাছে ফুল ধরেছে, প্রতিটা গাছে ফুল ধরেছে। আর এই সাইডে ছোট ছোট আমড়া গাছের চারা দিয়েছে। গাইস, জীবনের প্রথম নতুন একটা আমের নাম শুনলাম। আর এই তো দেখুন আমের নাম হচ্ছে ম্যাঙ্গো ব্যানানা। তো আপনারা কে কে এই ম্যাঙ্গো ব্যানানা আম নাম শুনেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। গাইস, এই আমটার কালার হচ্ছে ম্যাঙ্গোর মতো আর লম্বাটা হচ্ছে ব্যানানার মতো, তাই মনে হয় এই আমটার নাম ম্যাঙ্গো ব্যানানা। তো যাই হোক, এখানে আরো অনেক ধরনের আম আছে, আমরুপালি, আরো বিভিন্ন ধরনের আম আছে। আর এই তো এইখানে অনেকগুলো আঙ্গুর ফলের গাছের চারা। তো চারাগুলো দেখে অনেক ভালো লাগলো। আর গাইস, এই তো দেখুন এটা হচ্ছে মালবেরি গাছ। এই গাছে এখনো ফল আসেনি, তবে কিছুদিনের মধ্যেই এই গাছে ফল ধরবে। আর এই তো চলে এলাম, এটা হচ্ছে ধুন্দুল গাছ। আর এই ধুন্দুল গাছে প্রচুর ধুন্দুল ধরেছে, অনেক ভালো ফলন হয়েছে। আর এই নার্সারিতে অনেক ধরনের বেগুনের গাছ আছে যেগুলো সারা বছরই বেগুন ধরে। আর এই নার্সারিতে চারা শুধু বাহিরেই না, তারা দেখুন ঘরের বারান্দার মধ্যেও অনেক চারা রেখেছে। এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ যেগুলো ঘরের মধ্যেও রাখা যায়। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর চারা। আর এদিকে আমরা চলে এলাম আমাদের গাছ নেওয়ার জন্য। আমরা একটা লেবু গাছ নিয়েছি, আর লেবু গাছে কিন্তু অনেক ফুল এসেছে। কিছুদিন পরে লেবু ধরবে। আমরা আরো কয়েকটা গাছ পছন্দ করে রেখেছি, তো সেগুলো পরে এসে নিয়ে যাব। আর আমরা এখন নার্সারি থেকে চলে যাচ্ছি। তবে নার্সারি থেকে যাওয়ার সময় দেখতে পেলাম অনেকগুলো হাঁস, মনে হয় এখানে 150 হাঁস হবে। তো হাঁসগুলো দেখে সানিহা তো অনেক খুশি, আমারও অনেক ভালো লাগছে এতগুলো হাঁস একসাথে দেখতে পেরে। আমি আর সানিহা তো দুইজনে হাঁসের পিছু পিছু চলে যাচ্ছি। আর এই তো দেখুন এইখানে দেখতে পেলাম হাঁসের অনেকগুলো বাচ্চা, তারা নাকি হাঁসের খামার করেছে। তো হাঁসের বাচ্চাগুলো দেখে আমারও তো অনেক ভালো লাগছে। সানিহাকে একটা ধরিয়ে দিতে চাইলাম, কিন্তু সানিহা তো অনেক ভয় পায়। আর অন্য পাশেও অনেকগুলো হাঁসের বাচ্চা, কিন্তু এগুলো একটু দেখতে অন্যরকম, মাথার মধ্যে কোনো লোম নেই। গাইস, আমি হাঁসের খামারের সাথে কথা বলে জানতে পারলাম এই হাঁসের বাচ্চাগুলো ছোটবেলায় একে অপরের সাথে ঝগড়া করে ঠুকুর দিয়ে মাথার উপরে লোমগুলো তুলে ফেলে। তো গাইস দেখুন অবস্থা, তারা নিজেরাই ঝগড়া করে তাদের চেহারায় তারা চেঞ্জ করে ফেলেছে। গাইস, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটা লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আর পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।